আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বর্তমানে কিন্তু আমরা অনেক বেশি চাইনিজ আইটেমগুলো খাই, এমনকি পছন্দ করি। বাচ্চারা থেকে বড় সবাই পছন্দ করি এবং দোকানের রেস্টুরেন্টে অনেক চড়া দামে কিনে খাই। তো আমি কিন্তু একেবারে ঘরোয়া উপকরণে বিভিন্ন খাবারগুলো রান্না করি। আজকে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে চিলি চিকেন। ফ্রাইড রাইসের সাথে সবচেয়ে বেশি যে আইটেমটা যায় সেটাই হচ্ছে চিলি চিকেন। যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব ও ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকে একেবারে ঘরোয়া পদ্ধতিতে হাতের কাছের উপকরণ দিয়ে চিলি চিকেন বানাবো। এর জন্য মুরগিগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে একে একে দিলাম আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর একটা ডিম। একটা ডিম দিয়ে সুন্দর করে এটা মেখে নিচ্ছি। তারপর এখানে সামান্য মতো টেস্টিং সল্ট দিয়ে দেবো। এখানে দিয়ে নিচ্ছি 3 চা চামচ আটা ও 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এরপরে সুন্দর করে এটা মেখে নেব। মাখানো হয়ে গেলে এটা এক একটা করে ভেজে নেব। এর জন্য চুলায় তেল গরম করে নিয়েছি। এক একটা করে চিকেনের পিস ছেড়ে দিচ্ছি। হাই হিটে উল্টো পাল্টে ভেজে নেব সবগুলো। যখন ভাজতে ভাজতে কালার চলে আসবে তখন এক এক করে সব উঠিয়ে নেব। এরপরে পরে যে বাকি চিকেনগুলো আছে সেগুলো এরকম করে একইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন কিছু সবজি কেটে নেব। সবজির মধ্যে আছে হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম আর রসুন কুচি। এখন সেই গরম করা তেলের মধ্যেই এখানে রসুন কুচি ছেড়ে দেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা ভাজা দিয়ে নেব। এরপরে মরিচ গুঁড়ার যে পানিটা, পানির মধ্যে মরিচ গুঁড়া করে সেই পানিটা দিলাম। এরপর এখানে টমেটো বাটা দিয়ে দেব। দুইটা টমেটো বেটে এখানে দিয়ে দেব। পরিমাণ মতো পানি দেব। পানি দেওয়ার পর এখানে সয়া সস দিব। সব কিছু মেশানো হয়ে গেলে সুন্দর মতো নেড়ে নেব। নাড়ার পরে আধা কাপ পানিতে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা সুন্দর করে নেড়ে নেব। যে টমেটো পেস্ট করেছিলাম সেখানে সামান্য চিনি দিয়েছিলাম। আমার রান্না শেষ, এখন নামায় নিলাম, নামায় দেখাবো। একেবারে সহজ করে ঘরোয়া পদ্ধতিতে রান্নার পরেও কত সুন্দর হয়েছে।